উড়িষ্যা ও বিহার থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ পাঠাচ্ছে মুর্শিদাবাদ। আপনাকে এসআইআরে ডাকা হয়েছিল। আমি তো দূরের কথা, গর্ভবতী মহিলা, চলতে পারছে না, 80 বৎসরের বৃদ্ধা বৃদ্ধ সকলকে ডাকছে। এমনকি অর্থনীতিবিদ অমর্ত্য সেনেরও ডাক পড়েছে। আমি তো আজকে আবার গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আমাদের কাছের মানুষ, অন্তরের মানুষ, বীরভূমের একজন নেতা আমাদের কাজল ভাই, কাজল শেখ, তার কাছেও নোটিশ চলে এসেছে। কি বলেন, করবেন কি? আসল কথা বলে দিই, আমি প্রথমেই বক্তব্য দিয়েছি ইশারায়, যারা জালিম হবে, অত্যাচার করবে, এই যতগুলো মানুষ হয়রান হচ্ছে, এদের বদদুয়াগুলো গিয়ে ভোট কমিশনারকে লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। যারা কষ্ট পাচ্ছে, যারা কষ্ট পাচ্ছে, আপনারা দেখেছেন, আমি গেছি, দাঁড়িয়ে থেকেছি, যাই হোক, কিন্তু ওরা চাল চুলে মাল, প্রচুর চালা, জানে কোন মালটা কেমন। আমাকে 53 নম্বরে কুপন ছিল, দেখেছে, এ তো ইয়াসিন সাহেব, জানছে যদি একটু কিছু গোলমাল হয়, ঝামেলা করবে, আর আমি বলে দিলেই আগুনটা লেগে যাবে। ওই জন্য আমাকে ঢুকিয়ে বলে আপনারটা তাড়াতাড়ি করে নেবে, না আমাকে 2 নম্বরে না 3 নম্বর আমাকে পাঠিয়ে দিবে। কিন্তু কষ্ট আমার লেগেছে, একজনের পা নেই, বেচারা খোঁড়া মানুষ, এসে দেখছি বসে আছে সকাল থেকে। একজন পায়ে অপারেশন হয়েছে, হাঁপানির রুগী, তাকে অক্সিজেন নিতে হচ্ছে, তাকে পর্যন্ত যেতে হয়েছে, পেটে বাচ্চা, তাকে পর্যন্ত লাইনে। যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছ, উপরওয়ালা তোমাদিকে ক্ষমা করবে না, মাথায় রাখবে। প্রত্যেকটা জালিমের আল্লাহ তাআলা বেইজ্জতি করে, যা তোমরা রেহাই পাবে না, এটা মাথায় রাখবে। লাস্টে কি আছে? উড়িষ্যা ও বিহার থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ পাঠাচ্ছে মুর্শিদাবাদ। শুনে দেন, কোন ধর্মই মানুষ মারা শিক্ষা দেয় না। কোরআনে আছে, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোনো আমার দেশের শিক্ষিত জ্ঞানী হিন্দু ভাই বলতে পারবে না, কোনো ধর্মগুরু বলতে পারবে না হিন্দু ভাইদের, যে লেখা আছে জয় শ্রীরামের নাম নিয়ে মানুষকে হত্যা করো। যারা করছে তারা ধর্মের ধটাও বুঝে না। যারা ঝামেলা করছে বাংলাদেশে, যারা দাসদের ছেলেকে পুড়িয়ে মেরেছে হিন্দু ভাইটাকে, তারা ধর্মের ধটাও বুঝে না। যারা এই কাজ করেছে, যারা ধার্মিক হবে, তারা মানুষ হত্যা করবে না। তাতে সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, কোনো ধর্মেই কোনো মানুষকে হত্যা করা শিখাই না। আমি একদিন রাতের বেলায় মুর্শিদাবাদ যেখান থেকেই জলসা করে ফিরি, এই আমি রাত 1টায় গাড়ি ছাড়বো, আমার ফজর হয়ে যাবে বাড়ি যেতে। বর্ধমান টাউনে তিনকুনিয়া বাস স্ট্যান্ডে একটা দোকান আছে, চায়ের দোকান, রাত 2টো থেকে খুলে যায়, বাসগুলো সব ওখানে এসে লাগে। তিনার নাম হচ্ছে বাপিদা। আমার আব্বাজি চা খেয়েছে, এখন আমি খাই। দেশি মুরগির ডিম সিদ্ধ হাফ বয়েল, মালাই টোস প্লাস হচ্ছে চা, খুব ভালো বানায়। তো আমি প্রায় যাই, খাই। একদিন রাতের বেলায় ঢুকলাম, দেখলাম 13 বছরের একটা বাচ্চা মেয়ে থলি ব্যাগপত্র নিয়ে বসে আছে। আমি ঢুকলাম, বাপিদা বলল যে বাপিদা, ইয়াসিন ভাই দেখো না, এই বাচ্চা মেয়েটা ইলাহাবাদ থেকে চলে এসেছে, ওর বাপ নাকি অত্যাচার করেছে, অন্য মা আছে সৎ মা, তো একে মারধর করেছে বলে পালিয়ে এসছে, নানিদের বাড়ি যাবে। আমি বললাম তাই? বললে কিন্তু এর কাছে কোনো ভাড়া নেই। আমি বললাম বাপিদা কত ভাড়া লাগবে? বলে 160 টাকা ভাড়া। আমি 200 টাকার লোড ধরিয়ে দিলাম। আমি বললাম এটা ওকে দিয়ে দাও, ভাড়া দিবে, আর আমি যা খাচ্ছি ও যা খাবে পেট ভরে খাইয়ে দাও।
আর কিছু বিস্কুট ফিস্কুট বেঁধে দিবে, টাকা আমার কাছে নিয়ে নাও। আমি জিজ্ঞেস করিনি তার ধর্ম কি, আমি জানতেও চাইনি, তার দিকে তাকিয়েও দেখিনি যে তার ধর্মটা কি। আমি খালি দেখেছি সে অসহায়, বিপদগ্রস্ত। আল্লাহর রাসূল বলেছেন, দেখো না, কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও, অসহায় হলে তার পাশে দাঁড়াও, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে বিপদে উদ্ধার করো। যারা এই কাজ করছে উড়িষ্যাতে, তারা ধর্মের ধটাও বুঝে না। আমি আজকে দেখলাম কলকাতায় না দুর্গাপুরে না আসানসোলে কোনো এক জায়গায় কিছু আমাদের দেশের বাঙালি বাঙালি, তারা সংগঠনের নামও জানি না, তারা উড়িষ্যার এক মানুষের দোকান ছিল, তাকে গিয়ে বলছে, বাংলায় যদি বাঙালিরা যদি উড়িষ্যায় গিয়ে ব্যবসা করতে না পায়, তাহলে তোরা এখানে কি করে ব্যবসা করবি, তোদেরকেও চলে যেতে হবে। তো অ্যাকশনের রিয়াকশন হচ্ছে। তো এটা আমি বলবো, রাজ্য সরকার দেখবে, গোটা দেশের মানুষ সরকার দেখবে। এই অভদ্র ব্যবহার মেনে নেওয়া যায় না। যারা এগুলো করছে তারা সভ্য সমাজের মাটি। বাদশা, আমার নাম মাহমুদ, তোমার টবে কোনো গাছ নেই, তুমি আমার সিংহাসনের কাছে এসো। ভয়ে ভয়ে নিয়ে এলো। বাদশা, আমি একজন ইমানদার ছেলে, জানি না, আমি লাগিয়েছি, পানি দিয়েছি, মেহনত করেছি, আল্লাহ জানে কেন গাছ হয়নি। বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ, ভয় খাবার কিছুই নেই, তুমি উঠে এসো আমার কাছে। বাদশা সিংহাসন ছেড়ে দিলেন আর বললেন, বসো, আমার এই সিংহাসনে বসো। সব ছেলে হো হো করে হাসছে। কেন সবাই হাসছে? এই জন্যই যে বাদশা তার সাথে মজাক করছে, এবং মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, বাদশা আমার সাথে মজাক করছে এইভাবে। কিন্তু না, বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, হে বাদশা, আপনি বলেছেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন। বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বিষটা দিয়েছিলাম ওটা আমি গরম পানিতে সিদ্ধ করে দিয়েছি। কেমন করে তোমাদের টবে গাছ বের হলো? তোমরা সবাই 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছ। একমাত্র মাহমুদ এই হকের ওপরে টিকে আছে এবং আমার বীজটা এই রোপণ করেছে, যার কারণে আর টবেতে কোনো গাছ বের হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে আল্লাহর রাজত্ব দিলেন একটা কৃতদাসকে। হক, এটা তো গল্প শোনালাম, কোরআনে চলুন, কোরআন শুনাই। বিসমিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, হে নবী, তুমি মক্কা নগরীতে তোমার সাহাবীদের কাছে, মুসলমানদের কাছে এলান করো, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সেই সময় মক্কার বেঈমান কাফেররা কি বলতে লাগলো জানেন? এই শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। এই অপবাদ নবীজি যখন এলান করলেন, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। ওই জন্যে আমার একটা জলসা ভাইরাল হচ্ছে, আপনারা অনেকে দেখেছেন। আমি বলেছি, মাইক টাঙিয়ে মারুতি ভ্যান নিয়ে যারা আদায় করে এদিকে আদায় দিবেন না, এটা আমি বলেছি। প্রচুর ভাইরাল, আমার মোবাইলে রেকর্ডিং আছে। বীরভূমে মাদ্রাসার নামটা আছে, আমি বলে দিলে তারা মার খাবে, তাদের মাদ্রাসা মার খাবে। ওই জন্য আমি নামটা বলবো না, রেকর্ডিংটাও শোনাবো না। আমার কাছে রেকর্ডিং, কেউ পার্সোনাল চাইলে দিতে পারি তাকে। কেন? এই বয়ান করার পরে একটা মলি সাহেব মানুষ আমাকে ফোন করে মা বোন তুলে গাল দিচ্ছে, এবং সে বলছে অমুক মাদ্রাসার শিক্ষক আমি, তারপর আমাকে গালি দিচ্ছে, তুমি মারুতি ভ্যান নিয়ে আদায় করতে মানা করেছে। আমি বললাম, ওই চোর মালটাই তুমি, তাহলে তুমি আমাকে গাল দিবে না কেন? বলেছে এখানে অনেক জনার ব্যথা লাগবে যে হুজুর মারুতি ভ্যান নিয়ে মাদ্রাসার আদায় করবে। আচ্ছা বলুন তো, এই যে জালসা করছি, এখানে আমরা আদায় করছি, মাদ্রাসার আদায় হচ্ছে, এখানে বদনামের কোনো ভয় আছে? আমরা নিজেদের কমের কাছে চাইছি, ঠিক কিনা? বাজারে, ইসলামপুর বাজারে মাইক টাঙিয়ে আদায় করছে, আল্লাহ রাস্তায় গিয়ে কি দিবে বলো ভাই?
জান্নাতে চলে যাবে বাবাজিরা। দিয়ে ভিক্ষা চাইছে। বিশ্বাস করুন, আমি 20-25 দিন আগে, 1 মাসের কাছাকাছি হবে, আমি ত্রিপুরা থেকে জালসা করে ফিরছিলাম। ত্রিপুরায় সোনামুড়া বলে একটা জায়গায় আমার জালসা ছিল। তো আমি ফ্লাইট লেট ছিল আমার, কলকাতা থেকে আমার বাড়ি আসানসোলের রুটে পড়ে ভলভো বাস আছে, ভলভো, দামি দামি ভলভো। তো আমি একটা ভলভোই চাপলাম। আমার পাশেই এই পানাগড়ের কাছে, আমার বাড়ি থেকে পানাগড় 13-14 কিলোমিটার, ওখানকার একজন ভদ্রলোক চাপল, হিন্দু ভাই আমার পাশে বসলো। সে আমাকে দেখি, আপনি ইয়াসিন ভাই না? বলুন জি। আমার ভাগ্য কত ভালো, আমি এইমাত্র উত্তরবঙ্গ থেকে এসে নামলাম, আপনার সঙ্গে দেখা হবে ভাবতে পারি না। বলছে স্যার, এই দেখেন, মোবাইল খুলে দেখালো, ট্রেনে বসে বসে আপনারই বায়ান শুনছিলাম। আমাকে বললে একটা প্রশ্ন করবো স্যার, আমার মনে আছে। বলুন, কোনো অসুবিধা নেই, আপনি বলুন, নির্দ্বিধায় বলুন, আমি রাগী মানুষ নয়, কোনো অসুবিধা, আপনি বলতে পারেন। বললে আপনাদের সব ঠিক লাগে, আপনাদের মতো মলি সাহেবরা এই মারুতি নিয়ে মাইক টাঙ্গিয়ে ভিক্ষা কেন করেন? আমরা কত বড় আস্পর্ধা, এই তো মলবি চিনেনি, কথাটা বুঝতে পারেননি। আমি তাকে বললাম, যারা আমার বক্তব্য দেখেন, যারা এখানে বসে আছেন শুনে যান, মলবি যাকে তাকে বলবেন না, মলবি যাকে তাকে বলা যাবে না। আপনাদের এখানে এই যারা গাই দুয়ায় গয়লা, আমাদের ওখানে গয়লা বলে, আপনাদের কি বলে? ঘোষ। ঘোষ গয়লা একই, ঘোষ। তো ভোরের বেলায় গাই দুয়াতে গেছে, শীতকালের দিন একটু ভোর ভোর এসছে, একটু অন্ধকার আছে, গোয়ালে ঢুকেছে গাই দুয়াতে। ও গাই মনে করে এড়ে গরুটা দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এড়ে গরু। কেন? মুখটা গায়ের মতো। মুখটা গায়ের মতো কিসের মতো? মুখটা গায়ের মতো, কিন্তু গরুটা এড়ে। এই মলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, দাড়ি লাগিয়েছে, লম্বা জামা লাগিয়েছে, টুপি লাগিয়েছে, আপনি মলবি মনে করছেন। একটা কথা মাথায় রাখবেন, এই আমাদের সমাজে অনেক লোক আছে না, যদি বলা হয় যে ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়বো কি? ওয়া মুসল্লিরা জুতো চুরি করে, এ হারাম কর, মুসল্লিরা চোর। নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। মলবিরা চোর লয়, চোর মলবি সাজে, এটা মাথায় রাখবেন। এই যারা মারুতি ভ্যান নিয়ে আদায় করছে, একটাও মাদ্রাসায় পড়া মলবি লয়, দাড়ি রেখেছে, লম্বা জামা রেখেছে, আদায় করে করে পেট চালাচ্ছে। আমার বর্তমানে ধরা পড়েছে, আমার কাছে প্রুফ আছে। যদি আমার গাড়িতে চাপেন, আমার শ্বশুর এলাকায়, আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দেবো। সেই গ্রামে মাদ্রাসাই নাই, হারাম করতা সেই গ্রামের নামে একটা মাদ্রাসার বিল ছাপিয়ে আদায় করে খাচ্ছে। তার কাছে 5টা মারুতি ভ্যান আছে, লোক রেখেছে 5টা, বেতন দিয়ে যা আদায় করবি হাফ হাফ। ই হারাম কর 20 বিঘে জমি করেছে আর 3 তলা বিল্ডিং করে নিয়েছে। বাস্তব বলছে, কিচ্ছু নাই তাই। এটা মানছে? মাস 3 আগে বোম্বেতে একজন ভিখারি ধরা পড়েছে, তার ঘর থেকে 200 কোটি টাকা বেরিয়েছে। ইসলামপুরে কেউ আছে এত বড় লোক 200 কোটি টাকা? কিন্তু সে মাল ভিক্ষা করে, ছিঁড়া জামা পরে হাজি আলীর দরজা, আর রাতের বেলায় হারাম কর 5